সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর ম্যাথের এক্সারসাইজ 5 পেজ নম্বর 140 কোশ্চেন নম্বর 5 এই বা আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। এই সমাধানের সহজে ব্যাখ্যা দেব। এই সমাধান কিভাবে সহজে সমাধান করা যায় সেটা দেখো। তাহলে দেখো এখানে নম্বর 1 দেওয়া আছে, লিখি। নম্বর 1 দেওয়া আছে 3x - 2y = 2 এবং 7x + 3y = 43। এটাকে আমরা প্রথমটাকে 1 নং, দ্বিতীয়টাকে 2 নং ধরি, অর্থাৎ 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন লিখি 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে কি পাই সেটা লিখি। এখানে 3x - 2y পক্ষান্তর করি। এই পক্ষান্তর হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইডে নেওয়া। আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম। সাইনের বিপরীত হবে পক্ষান্তর করলে। এখানে প্লাস আছে, মাইনাস হলো, ইকুয়াল 0 দেই, এটাকে ডট ডট 3 নং দেই, 3 নং, এবং 7x + 3y - 43 = 0 ডট 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 এটাকে 4 নং দেই। এখন লিখি 3 ও 4 নং সমীকরণকে বজ্রগুণের সূত্র অনুসারে পাই। লিখি 3 ও 4 নং সমীকরণকে বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই বা সূত্রানুসারে পাই। যে কোনো একটি কথা লিখবো, হয় সূত্র প্রয়োগ করে বা সূত্রানুসারে পাই। দেখো প্রথমে সূত্রটি কিভাবে মনে রাখতে হয়। আমি সাধারণত এভাবে মনে রাখি যে BC = CA = AB, অর্থাৎ BC/AB এভাবে মনে রাখি। এখন BC কি? এখানে আমরা চলক বা বর্জিত রাশি প্রথমটিকে x বাই এখানে BC, এটা যদি আমরা বিপরীতভাবে লিখি CB, তখন এখানে মাইনাস লিখবো, ইকুয়াল y বাই CA, এটা বিপরীতভাবে যদি লিখি -AC, ইকুয়াল 1/1 হচ্ছে এটা কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্টকে আমরা C দ্বারা প্রকাশ করেছি। এখানে 1/AB - BA, এভাবে এখানে উল্টো ভাবে লেখায় মাইনাস সাইন দিয়েছি। এখন এখানে B কি? B হচ্ছে এখানে প্রথম সমীকরণটি, অর্থাৎ এখানে 3 নং সমীকরণের জন্য 1, 4 নং সমীকরণের জন্য 2, এভাবে ধরি 1 2 1 2 1 2 1 2 এভাবে, অর্থাৎ প্রথমটি 1 পরেরটি 2 এভাবে। এটা যদি বিপরীতকরণ করে CB, তখন প্রথমটি 1 পরেরটি 2 এভাবে লিখলাম, অর্থাৎ B♯1 C♯2 - C♯1 B♯2 এভাবে 1 2 1 2 করে লিখেছি। দেখো এখানে 1 হচ্ছে প্রথম এই 3 নং সমীকরণেরটা 1, এই গিয়ে কনস্ট্যান্ট বা সাংখ্যিক সহগ বা সহগকে এই BC CA AB এভাবে ধরা হয়েছে, অর্থাৎ প্রথম x এর সহগকে A, y এর সহগকে B এবং কনস্ট্যান্টকে C ধরা হয়েছে। x এর সহগকে A, y এর সহগকে B, কনস্ট্যান্টকে, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এটাকে C ধরেছি। তাহলে দেখো এখন আশা করছি বুঝতে পেরেছো সূত্রটা কিভাবে মনে রাখতে হবে। BC/CAB এভাবে মনে রাখতে হবে। BC লিখলে বিপরীতভাবে লিখলে CB এভাবে লিখতে হয়, এবং CB লিখলে তাহলে মাইনাস সাইন দিতে হবে। যেহেতু আমি বিপরীত লিখেছি BC, এটা হচ্ছে লেটার অনুসারে, আমরা লেটারগুলো A B C D এভাবে পড়ি। তাহলে সঠিকভাবে পড়তে গেলে এর পরে B হয়। যদি B এর পরে যদি লিখি BA, তখন এটা উল্টোভাবে লেখা হয় BA, এই জন্য এটাকে মাইনাস ধরা হয়েছে। তাহলে দেখো, তাহলে BC/CAB এভাবে মনে রাখবো। এটা হচ্ছে ABC, A হচ্ছে x এর সহগ, B হচ্ছে y এর সহগ, C হচ্ছে এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ 1 2 3 4 ডট 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 0 1 2 3 4 ডট ডট ডট, এই কনস্ট্যান্ট গুলো অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো। তাহলে দেখো কিভাবে সূত্র প্রয়োগ করতে হয় সেটা দেখো। তাহলে লিখি, তাহলে বজ্রগুণের সূত্র অনুসারে বলছি, সূত্রানুসারে বা বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে কি হবে? এখানে 3 নং ও 4 নং, 3 নং ও 4 নং কি? প্রথমে কি বলছি? x বাই হবে BC, এখানে B হচ্ছে -2, C হচ্ছে মাইনাস, এখানে যে প্লাস সাইন না দিলে হয়, কিন্তু মাইনাস সাইন অবশ্যই আমাদের এই যে সহগ সংখ্যা যে লিখতেছি সেটার সাথে দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে -2 ইন্টু -43, এটা এরপর হচ্ছে সূত্রের মাইনাসটা একটু বড় দেই এর চেয়ে, তাহলে বুঝতে সহজ হবে। সূত্রের মাইনাস, এখন কি BC লিখেছি, এখন হচ্ছে CB, C হচ্ছে এখানে, দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে,
ব্র্যাকেট দিলে ভালো হয়, তাহলে বুঝতে সহজ হয়। এখানে বিসি যদি এই বিসি উল্টো ভাবে লিখি তাহলে সিবি, সি কি এখানে -2, বি কি বি হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় রাশি। অর্থাৎ এভাবে মনে রাখতে হবে যে আমরা যদি এক্স এরটা লিখি, এক্স এরটা চেপে ধরে এভাবে করে আর গুণন ভাবে এভাবে 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 এক্স এরটা চেপে ধরেছি এবং এভাবে লিখেছি। প্রথম রাশিটা প্রথমবারে, দ্বিতীয় রাশিটা দ্বিতীয়বারে লেখা হলো। এক্স এর সময় এক্স এর মানটা আমরা চেপে ধরে এভাবে লিখবো, এইটা এটা 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 এভাবে করে আর গুণন ভাবে লিখবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। তাহলে দেখো, তাহলে আমরা বিসিটাকে সিবি, সি লিখেছি, বি কত, বি হচ্ছে 3, এখানে 3 + 3, সুতরাং আমাদের প্লাস সাইন না দিলে হবে। আমরা জানি যে প্লাস যে কোনো ডিজিট বা রাশি লিখলে তার যদি কোনো সাইন যদি অর্থাৎ প্রক্রিয়াশীল যদি না থাকে তখন প্লাস হিসাবে আমরা বিবেচনা করি। তাহলে এক্স এরটা লেখা শেষ, এখন ওয়াইটা ততটুকু একইভাবে লিখি। বিসি তারপর সি এ, দেখো সি এ অর্থাৎ -2, এটা ব্র্যাকেট দিতে পারি। এ হচ্ছে 7, এখন সূত্রের মাইনাস, সি এ সি অর্থাৎ এ হচ্ছে 3, সি হচ্ছে -43, এসি লিখলাম ইকুয়াল এবি এখানে 1/, হবে 1/এবি। এবি অর্থাৎ যখন কনস্ট্যান্ট লিখতে যাবো তখন কনস্ট্যান্টটা বাদ, অর্থাৎ এইভাবে গুণ আকারে লিখবো, এ বি বি এ এভাবে। দেখো, তাই প্রথমটা প্রথমবারে লেখা হয়, প্রথম রাশির সহগটা প্রথমবারে লেখা হয়। এ বি, এ হচ্ছে এখানে 3 হলো, বি হচ্ছে এখানেও 3, এখন সূত্রের মাইনাস, বি এ এখানে -2, আমরা যেহেতু মাইনাস সাইন তাই ব্র্যাকেট ব্যবহার করতে পারি, আর এ হচ্ছে এখানে 7। এটা লেখা শেষ আমাদের। এখন এই যে সূত্র অনুসারে লিখেছি, প্রথমে সূত্র অনুসারে লিখলেই সঠিকভাবে যদি লিখতে পারা যায় তাহলে এগুলোর সমাধান সহজে করা সম্ভব। অতএব দেই, এখন এই এক্স ইকুয়াল এই আমরা এই যে কনস্ট্যান্টটা লিখবো, আবার ওয়াই ইকুয়াল এই কনস্ট্যান্টটা লিখবো। অতএব দিয়েছি তাই, অতএব x বাই এটা লিখবো, এটাকে আমরা সরাসরি গুণ দিয়ে লিখে দেই। দেখো, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 এর সাথে 3 গুণ করি 6, 2 আবার 2 দিয়ে 3 কে যখন গুণ করেছি, এখন 2 দিয়ে 4 কে গুণ করি 8, অর্থাৎ এটা পেলাম। এরপর কি মাইনাস সাইন এখানে গুণ করি, এই মাইনাস সাইন এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন, সুতরাং এগুলো গুণ করলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসই হয়। এখানে 3 আছে, এখানে আছে 2, 3 এর সাথে 2 গুণ করি 6 ইকুয়াল দেই। এখন আমরা এই 1 এরটা লিখতে পারি, অথবা এইটা যেটা আমরা লিখেছি এখানে অতএব না দিয়ে আমরা যদি বা চিহ্ন ব্যবহার করি পুরোটা আমরা করার পরে লিখতে পারি, অর্থাৎ এই লিখলাম। এরপর কি 1, এখানে ওয়াই বাই কি এখানে গুণ করি -14, এরপর এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, 3 দিয়ে গুণ করি 9 এবং 12 হলো, এটা গুণ করলাম 3 দিয়ে, এখানে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করি প্লাস হলো। আমরা প্রথমে সাইন গুণ করে লিখবো, তারপর কনস্ট্যান্ট গুলো গুণ করব, অর্থাৎ এই সংখ্যাগুলো গুণ করব। এখানে 1/, কি হবে 1/, এই 3 সাথে 3 গুণ করি 9, এটার সাথে এটা গুণ করি, মাইনাসে কি হলো প্লাস হলো, এই 2 দিয়ে 7 কে গুণ করি 14, এটা পেলাম। এরপর যদি আমরা আবার বাদিয়ে করি, তারপর অতএব দিয়ে শেষে লিখি, তাতেও হবে। মানে এখানে x বাই কত হলো, এটার সাথে এটা প্লাস করি 92 ইকুয়াল, এখানে করি দেখো y বাই, এখন 129 থেকে 14 বাদ দেব, এখন 9 থেকে 4 যদি বাদ দেই তখন কি হবে 5 হবে, 2 থেকে 1 বাদ দেই তখন কি হবে 1 হবে, এখানে 1 আছে অর্থাৎ 115 হলো ইকুয়াল 1/, এখানে কত হয়, এখানে প্লাস করি 23 হবে, এটা হলো। এখন আমরা অতএব দিয়ে এই x/92 ইকুয়াল 1/32, এরপর আর গুণন করব, আবার y/115 ইকুয়াল 1/32, এভাবে হারাহারি গুণ করে y মান বের করব, তাহলে নির্ণয়ের সমাধান যেটা হবে সেটা লিখব। তাহলে দেখো এরপরে, তাহলে দেখো এখানে লিখি, এখানে অতএব দিয়ে x বাই আমরা পেয়েছি 92, তাহলে লিখি 92 এবং 1/23 পেয়েছি, এটা লিখলাম, অর্থাৎ এই। এরপর আর গুণ করি, এদিকে গুণ, এটাকে আর গুণন বলা হয়, দেখো বা বজ্র গুণন। তাহলে কিভাবে গুণ করবো, এটা গুণ করি, তাহলে সরাসরি লিখতে পারি আমরা x ইকুয়াল এই 1 এর সাথে এই 92 গুণ করলে 92 বাই এখানে 32, এভাবে লিখে দিই। যেহেতু x এর মান বের করবো, এভাবে সরাসরি আমরা লিখতে পারি। এটা যেহেতু লবের সাথে গুণ হবে লব, আবার এটা হরের সাথে এভাবেও লেখা যায় যে 23x ইকুয়াল 92, তারপর ভাগ দিয়ে এটা সরাসরি লিখে দিলেও হবে। এখন আমরা ভাগ দিব, ভাগ দিলে কি হবে, অতএব দিয়ে দেই এখানে x ইকুয়াল, এখানে কতবার, অর্থাৎ এটা 92কে 32 দ্বারা যদি ভাগ করি তখন কত পেতে পারি, দেখো 4 পেতে পারি। কিভাবে, এখানে 32কে যদি 4 দ্বারা গুণ করি কত হবে
4 এর সাথে 3 গুণ করি, 12 হলো, 12 এর 2 হাতে 1 থাকবে, অর্থাৎ 12 এর 2 লিখেছি, এটা থাকলো। 4 দ্বারা 2 কে গুণ করি 8, এই হাতের যে 1 বামের যে দশক অঙ্ক সেটা হবে, অর্থাৎ এটা 4 হলো, অর্থাৎ x = 4। আবার এখন আমরা y বাই লিখব, y বাই 115 পেয়েছি আমরা। দেখো এটা ইকুয়াল 1/23 বা y ইকুয়াল আমরা 115কে 23 দ্বারা ভাগ করব। কতবার যাবে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব y ইকুয়াল 5, অর্থাৎ 5 বার যাবে। 5 দ্বারা 23কে গুণ করলে তখন দেখবে যে 115 হয়, তাহলে 5 হলো ভাগফল। তাহলে নির্ণয় সমাধান কি, তাহলে লিখি অতএব নির্ণয় সমাধান ক্লোন x, y ইকুয়াল x এর মান কত পেয়েছি, 4 পেয়েছি, কমা y মান হচ্ছে 5। এটা হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। দেখো শুধুমাত্র সূত্র জানতে পারলেই অঙ্কগুলো সহজে করা সম্ভব হবে। এখানে সাধারণত এই চ্যাপ্টার 5 অর্থাৎ এক্সারসাইজ 5-এ বজ্রগুণন বা আর গুণন, অপনয়ন বা প্রতিস্থাপন, এরপর আরেকটি নিয়মে অঙ্ক আছে, সেটা হচ্ছে নির্ণায়ক। আমি নির্ণায়কও তোমাদের করে দেখাবো কিভাবে করতে হবে। শুধুমাত্র সমাধান করে ভাবে থাকে তাহলে যে পদ্ধতি সহজ হবে সেই পদ্ধতি করলেই হবে। যদি লেখা থাকে যে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি বা নির্ণায়ক বা প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি, এভাবে যদি বলা থাকে তখন সেই পদ্ধতিতেই অঙ্কগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।